ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার মা বাবা ছিল, আমার মা বাবাকে তো দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ফেরেশতা কি বলে? হে আল্লাহ, তার মা বাবাকে পায় না, তার মা বাবা কোথায়? ফেরেশতারা জানায় দিবে, হে আল্লাহর বান্দা, তোমার মা বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তোমার মা বাবা জাহান্নামের আসামি হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, না, এটা কখনোই হতে পারে না, আমার মা আমার বাবা জাহান্নামী হয়ে যাবে আর আমি জান্নাতের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেব, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার মা আমার বাবা কত কষ্ট করছে আমার জন্য, ফজরের নামাজের সময় আমাকে জাগায় দিছে, আমাকে আপনার কোরআন শিক্ষা দিচ্ছে, আমাকে কোরআনের হাফেজ বানাইছে, আমার বাবা আমাকে আলেম বানাইছে। রব্বুল আলামিন, আজ আমি জান্নাতের টিকিট পেয়েছি, আমার ওই মা বাবাকে ছাড়া আমি জান্নাতে যাইতে রাজি না। খামি দিয়ে থাকবে, না, আমার মা বাবা ছাড়া আমি জান্নাতে যাব না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো, আমার এই বান্দার মা কই, আমার এই বান্দার বাবা কোথায় আছে? আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বলতেছে, তার সামনে হাজির করো। তার সামনে যখন হাজির করা হবে, দেখবে একটা আগুনের কয়লা ধাউ ধাউ করতেছে। ওই আল্লাহর বান্দা ডাক দেবে, রব্বুল আলামিন, কিছুই তো বুঝতে পারলাম না, এত দেখতেছি একটা কয়লা, আগুনের কয়লা, এটা আমার মা, এটা আমার বাবা কিভাবে হয়? ওই কয়লার মধ্যে থেকে মা বাবা ডাক দেয়া বলবে, সন্তান, কি জন্য কি বলতেছো? আমি তো তোর বাবা, আমি তো তোর মা, আমাদেরকে তুই কি চিনোস না? কি বলস? তাড়াতাড়ি বল, না আবার আমাদেরকে ওই জাহান্নামের আগুনে পাঠায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, আমার মা বাবাকে তো দেখতেছি না, দেখতেছি আগুনের কয়লা, না না, এটা আমার মা বাবা হতে পারে না, এটা আমার মা বাবা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আদেশ করবে, হে ফেরেশতারা রে, এই কয়লাটাকে আবে হায়াতের পানি দ্বারা ধুয়ে নিয়ে আসো। যখন আবে হায়াতের পানির মধ্যে রাখা হবে, ওই বান্দার মা বাবার চেহারা ফিরে আসবে। বলি সুবহানাল্লাহ। মা বাবাকে দেখার পরে জড়ায় ধরবে, এটাই তো আমার মা, এটাই তো আমার বাবা। মা বাবাকে নিয়ে জান্নাতের দিকে রওনা হবে। বাবা মা ডাক দেয়া বলবে, সন্তান, তুই তোর মাকে তোর বাবাকে পাওয়ার পরেও অনেক খুশি হয়ে গেছো, কিন্তু আমার তো মা আছে, আমাদের তো তোর বাবা আছে। তোর মা তোর বাবাকে পাওয়ার পরে তুই অনেক খুশি, আমার মা দেখছি জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমার বাবা জ্বলতেছে। হে সন্তান, তুই তোর জান্নাতে যা, আমার মা বাবাকে ছাড়া আমরা জান্নাতে যাব না। হে সন্তান, তোর কি মনে নাই তোর দাদা তোকে কত মোহাব্বত করতো? তোর দাদা তোকে কত মোহাব্বত করতো? তোর দাদা তোকে মাদ্রাসায় নিয়ে যাইতো, তোর দাদা তোকে দোকানে নিয়ে মজা খাওয়াইতো, তোর দাদা তোকে মোহাব্বত করতো, তোর দাদি তোকে কত মোহাব্বত করতো। তোকে তুই মাদ্রাসা থেকে যখন আইতি পিঠা বানায়া খাওয়াইতো। হে সন্তান, তুই কিভাবে ভুলে গেলি তোর দাদা দাদিকে? মা ডাক যা বলবে, হে সন্তান, নানা বাড়ি গেলে কত মোহাব্বত করতো,
তোকে কত আদর করত, তোর যা খাইতে মনে চাইতো তাই খাওয়াইতো, কিভাবে তোর নানাকে তোর নানিকে ভুলে গেলি? আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার দাদা দুনিয়ায় ছিল, দাদি ছিল, আমার নানা ছিল, নানি ছিল, তারা কোথায় গেছে? তাদের ছাড়া আমি জান্নাতে যাইতে রাজি না। বলি সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই আল্লাহর বান্দা মা বাবা, দাদা দাদি, নানা নানি, তাদেরকে নিয়া জান্নাতের দিকে রওনা দিবে। এই জন্য একটু চিন্তা করে দেখেন, আপনার সন্তান যদি আলেম হয়, কোরআনের হাফেজ হয়, কত উপকারে আসবে। আপনার কি একটু মনে চায় না আমার সন্তানটা কোরআনের আলেম হোক, আমার সন্তানটা কোরআনের হাফেজ হোক? আপনার কি একটু মায়া লাগে না? আপনার কি মনে একটু কান্নাও আসে না? আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে, আমার সন্তান আমি মারা যাওয়ার পরে কবরের পাশে গিয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার কি একটু মনে চায় না আমার সন্তান কবরের পাশে গিয়া বলবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন? আল্লাহ রব্বুল আলামিন দেখবে আমার বান্দার কবরে আযাব হইতেছে, আর তার সন্তান কবরের পাশে গিয়া কোরআন তেলাওয়াত করতেছে। এটা হতে পারে না। ওই আল্লাহর বান্দার উসিলায়, আপনার সন্তানের উসিলায়, আপনার নাতির উসিলায়, আপনার নাতনির উসিলায় আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আপনাকে মাফ করে দিতে পারে। এজন্য এখনো সময় আছে। দুনিয়া কেউ আপনার আপন না। আপনি মনে করতেছেন না আমার আপন বাবা, আমার আপন না, রে ভাই না। আল্লাহ রাসূল জানায়া দিয়েছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনি নিজেও শিখলেন না, আপনি নামাজে দাঁড়াইলে আপনি সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তে পারেন না, সূরা ইখলাসটাও পড়তে পারেন না, তাশাহুদ পড়তে পারেন না। আপনার কি একটু ভয় হয় না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিভাবে দাঁড়াবো? এজন্য এখনো সময় আছে। নিজে আলেম হইতে পারেন নাই, একজন আলেমের বাবা হয়ে দুনিয়া থেকে বিদায় হন। সন্তানকে আলেম বানাইতে পারেন নাই, আপনার নাতিকে মাদ্রাসায় ভর্তি করেন, আপনার নাতি আলেম হবে, আপনার জন্য দোয়া করবে। আপনার নাতিকে পারেন নাই আপনার বংশের মধ্যে একজন আলেম হয়, এই জন্য চেষ্টা করেন। আপনি তাও পারেন না, আপনি আলেমদের সাথে মোহাব্বত রাখেন, তাহলে আপনার উপকারে আসবে। এখন বুঝবেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন। এখন আপনার বুঝে আসবে না, বুঝবেন যখন আপনার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে। এজন্য আমাদের এখনো সময় আছে। নিজে আলেম হইতে পারি নাই, মাদ্রাসা আছে, সব জায়গায় মাদ্রাসা ভরা, কিন্তু আপনার চেষ্টা নাই। আপনি নিজেও কিছু পারেন না, সন্তানকেও চেষ্টা নাই। নামাজের সময় হয়ে যায়, আপনি নিজেও নামাজ পড়েন না, সন্তানকেও বলেন না যে বাবা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ো। আপনার মেয়ে পর্দা করে না, বলেন না মেয়ে পর্দা তোমার উপর ফরজ, তুমি পর্দা করো।
আপনার এখনো সময় আছে, আল্লাহকে ভয় করেন, মসজিদের পাশ দিয়ে যান, মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, আসো কল্যাণের জন্য, আপনি ঘাড়টা ঘুরাইয়া অন্যদিক চলে যান। এজন্য ভাই আসেন, তওবা করেন, আল্লাহর কাছে চান যে আমি নিজে আলেম হইতে পারিনি, আল্লাহ আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করব, তাকে আলেম বানাবো, আপনি কবুল করেন। আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন না, চেষ্টা করেন নাতিকে বানাবেন, ফায়দা হবে। কারণ কোরআনের সাথে যেই জিনিস মোহাব্বত রাখে ওই জিনিসকে আল্লাহ দাম বাড়াইয়া দেয়, ঠিক না? আপনি দেখেন একটা কাঠের কোনো দাম নাই, একটা কাঠের কি কোনো দাম নাই, ওই কাঠ দ্বারা যখন একটা রেহাল বানানো হয়, সাথে সাথে যখন পা লাগে সাথে সাথে মানুষ সালাম করে, কারণ কি ওর সাথে কোরআনের সাথে সম্পর্ক হয়েছে। দামি দামি কাপড় আপনি পরিধান করেন, বাড়িতে গিয়া আপনি খাটের উপর ফেলাইয়া রাখেন, আপনার পার সাথে লাগার পরে আপনি চুমো খান না, সালাম করেন না, কারণ ওটা আপনার জামা। যখন ওই কাপড়টা আপনার কোরআনের সাথে মোহাব্বত রাখে, গিলাফ বানানো হয়, যখন পা লাগে জমিনে পড়ে যায়, সাথে সাথে আপনি উঠাইয়া চুমা খান, আপনি সালাম করেন, কার বরকতে? কোরআনের বরকতে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই জন্য কোরআনের সাথে মোহাব্বত রাখতে হবে কি হবে না? কোরআনের সাথে মোহাব্বত রাখতে হবে। আপনি একজন আলেম হওয়ার চেষ্টা করেন, আমি বারবার বলতেছি, আলেম যদি না হন আপনার সন্তানকে আলেম বানান, আপনার লাভ। মারা যাওয়ার পরে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে, অটোমেটিক আপনার কবরে আপনার সরের জব, আপনার কবরে এর সওয়াব অটোমেটিক যাইতে থাকবে। মা
ও বোন, আপনাদের কি মনে চায় না আপনি একজন আলেমের মা হবেন, আপনি একজন আলেমের বোন হবেন? আপনার কি একটু মনে চায় না? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই আলেম বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিতে পারেন। তুমি যদি জাহান্নামের আসামি হয়ে যাও তাহলে কিন্তু উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে বান্দা, তোকে আমি কত নিয়ামত দিয়েছি, তুই কি নিয়ে তুই আমার জন্য আসছস? কোনো উত্তর থাকবে না। যদি বাম হাতে আমলনামা দিয়া দেয় তাহলে কিন্তু উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আদেশ করবে, হে ফেরেশতারা রে, আমার বান্দাকে আমি অনেক নিয়ামত দান করেছি, আমার বান্দা আমার হুকুম নামাজ ঠিকভাবে পড়ে নাই, আমার বান্দা কোরআনের সাথে মুহাব্বত রাখে নাই, আমার বান্দা নামাজের সময় নামাজ পড়তে আসে নাই, আমার বান্দা আমাকে ডাকে নাই, আমি ডাকছি আমার ডাকে সাড়া দেয় নাই। হে ফেরেশতারা, জাহান্নামের আগুন জ্বালাইতে থাক। ওই জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবে, আজ তোদের কোনো উপায় থাকবে না। দুনিয়ার মধ্যে কাফের বেঈমান সকল মানুষের বসবাস করছস, কিন্তু আজ মুমিনদের আলাদা করে দেওয়া হবে। আজ তোদের সাথে কোনো আমার সম্পর্ক নাই। আজ তুই জাহান্নামের আসামি হয়ে গেছস, তোর চিরদিন জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, আগুন জ্বালাইতে থাক। আগুন জ্বালাইতে থাকবে, আগুন জ্বালাইতে থাকবে, এক পর্যায়ে দেখবে আগুন লাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, হে ফেরেশতারা আরো জ্বালাইতে থাক। ফেরেশতারা ডাক দেয়া রব্বুল আলামিন, আগুন জ্বালাইতে জ্বালাইতে দেখতেছি লাল হয়ে গেছে, এই আগুনে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না, এই আগুনে হবে না, আরো জ্বালাইতে থাক, আরো জ্বালাইতে থাক। কারণ এই বান্দাকে আমি অনেক নিয়ামত দিয়েছি। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এই ব্যক্তি একটি মুরগির বাচ্চা নিয়ে মুরগির চলাচল করতেছে, বাচ্চাকে রেখে ওই বড় মুরগিটাকে জবাই করে খেয়ে ফেলছে। বাচ্চাগুলো মা মা বলে কান্না করছে, চিৎকার মারছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বলছি, হ্যাঁ বাচ্চা, কান্না করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের জন্য তোমার মাকে হালাল করে দিয়েছি। বান্দা আমার হুকুম আহকাম ঠিকভাবে পালন করে নাই, আরো জ্বালাইতে থাক, আরো জ্বালাইতে থাক, জ্বালাইতে থাকবে। এক পর্যায়ে দেখবে আগুন লাল হয়ে যাওয়ার পরে অন্ধকার হয়ে যাবে, একবারে সাদা হয়ে যাবে। সাদা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আগুন জ্বালাইতে জ্বালাইতে দেখতেছি সাদা হয়ে গেছে, এই আগুনে কি হবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, না না, এই আগুনে হবে না, আরো জ্বালাইতে থাক, আরো জ্বালাইতে থাক। আগুন আরো জ্বালাইতে থাকবে, আগুন আরো জ্বালাইতে থাকবে। এক পর্যায়ে দেখবে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, জানোনি এই ব্যক্তিকে আমি কত নিয়ামত দান করেছি? না না, এই আগুনেও হবে না, আরো জ্বালাইতে থাক। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাকে অনেক নিয়ামত দান করেছি, নিয়ামত ভোগ করছে, কিন্তু আমার হুকুম আহকাম ঠিকভাবে পালন করে নাই। কারণ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় গাভীর বাচ্চা গাছের সাথে বেঁধে রেখে এই বান্দা দুধ দহন করে পান করছে, গাভীর বাচ্চাকে দুধ পান করতে দেয় নাই। ওই বাচ্চাটা মা মা করে কান্না করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাটাকে সান্ত্বনা দিয়েছি, না, এই আগুনেও হবে না, জ্বালাইতে থাক। ওই বাচ্চাটাকে সান্ত্বনা দিয়া বলছি, কান্না করিও না, বনি আদমের জন্য তোমার আম্মা জানের দুধকে হালাল করেছি, কান্না করিও না, কান্না করিও না। ওই অন্ধকার আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ডাক দেয়া বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মা
সুম্মাল জাহিমা সাল্লু, এই জাহান্নামীদেরকে বান মার আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এই জন্য আপনি একবার চিন্তা করিয়া দেখেন, কত নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু আল্লাহর হুকুম আহকাম ঠিকভাবে পালন করতেছি না। নিজেও নামাজ পড়ি না, নিজের সন্তানকেও নামাজ পড়ার আদেশ দেই না, নিজেও নামাজ পড়ি না, নিজে পর্দা করি না, সন্তানকে পর্দা করার আদেশ দেই না। কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দেবে, ইয়া রাব্বাল আলামিন আমার মা আমাকে কোরআন শিখায় নাই, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, ইয়া রাব্বাল আলামিন কিভাবে নামাজ পড়তে হয় আমি জানতাম না, আমার মা বাবা আমাকে শিখায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, হে ফেরেশতারা, কি বলে? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ইয়া রাব্বাল আলামিন আজ আমরা জাহান্নামের আসামি হয়ে গেছি, আজ তো আমাদের উপায় থাকবে না, আজ তো আমাদের জাহান্নামে যেতে হবে। আমার মা আমাকে কি জন্য নামাজের আদেশ দেয় নাই, আমার মা কি জন্য আমাকে পর্দার আদেশ দেয় নাই, আমার বাবা কি জন্য আমাকে নামাজের আদেশ দেয় নাই, আমার বাবা কি জন্য আমাকে পর্দার আদেশ দেয় নাই। রব্বুল আলামিন আজ আমি জাহান্নামের আসামি হয়ে গেছি, আমার ওই মা বাবাকে ছাড়া আমি জান্নাত জাহান্নামে যাইতে রাজি না, আমার ওই মা বাবাকে ছাড়া আমি জাহান্নামে যাইতে রাজি না। এই জন্য একটু চিন্তা করে দেখেন, নিজেও কোরআন পড়তে পারেন না, নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তে পারেন না, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আপনি শুদ্ধভাবে পড়তে পারেন না, তাশাহুদ পারেন না, দুরূদ শরীফ পারেন না, আপনার কি একটু ভয় হয় না? আমি নামাজ পড়তেছি, আমার নামাজ তো নামাজের মতো হয় না। আপনি দেখেন একটা মানুষ, তার যদি হাত না থাকে, তার যদি চোখ না থাকে, তার যদি কান না থাকে, ওই মানুষটি দুনিয়ার মধ্যে কোনো কাজে আসে? তার পা নাই, তার হাত নাই, চোখে দেখে না, সে কানেও শোনে না, ওই ব্যক্তিকে দ্বারা কোনো কাজ হবে না। আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজ পড়তেছেন ঠিক, কিন্তু নামাজের মধ্যে সূরা ফাতিহা ঠিক নাই, আপনার নামাজের মধ্যে সূরা মিলাইতে পারেন না, নামাজের মধ্যে রুকুর তাসবিহ জানেন না, নামাজ কিভাবে পড়তে হয় জানেন না, সিজদার তাসবিহ কি পড়তে হয় জানেন না, দুরূদ শরীফ পারেন না, আপনি তাশাহুদ পারেন না, আপনি নামাজ পড়তেছেন ঠিকই তো তাই হইতেছে। একটা মানুষের যেমন হাত পা কান চোখ না থাকলে যেমন কোনো দাম নাই, আপনার ওই নামাজে সূরা কিরাত দুরূদ শরীফ তাশাহুদ নাই, ওই নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাইতে পারবে না। বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, দুনিয়া কেউ কিন্তু আমার আপন না, আপনার আপন না। দুনিয়া আপনি কয়দিন আছেন গ্যারান্টি নাই, যে কোনো সময় আমার আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে।